ঈদের রাত্রে যদি কোনো মানুষ 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদায় গিয়ে একটা দোয়া পড়ে, ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা চাইবে আল্লাহ পাক তাই দিয়ে দিবে। ঈদের রাতে নফল নামাজের 2 রাকাত নামাজের সিজদায় গিয়ে ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই দিয়ে দিবে। একটা দোয়া ঈদের নামাজের রাত্রবেলায় নামাজের সিজদায় গিয়ে আমাদেরকে পড়তে হবে। এই দোয়াটা আমরা অনেকেই জানি। নফল নামাজের নিয়ম হচ্ছে 2 রাকাত করে পড়া, ঠিক কি না? তো 2 রাকাত নামাজের সিজদায় গিয়ে যদি আমরা একটা দোয়া পড়তে পারি, আল্লাহর কাছে যা চাইবো তাই পেয়ে যাব। কারণ আমরা একটা মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের সিয়াম আমরা সাধনা করেছি, রোজা রেখেছি, তারাবির নামাজ আদায় করেছি, তাহাজ্জুদের নামাজ আদায় করেছি, তিলাওয়াত করেছি, জিকির করেছি, তাসবিহ পড়েছি, দান করেছি, ভালো কাজ করেছি, গুনাহ থেকে বেঁচে থেকেছি। ওই বান্দা যদি ঈদের রাত্রেও এইভাবে নামাজ পড়ে এই দোয়াটা পড়তে পারে সিজদায় গিয়ে, ওই বান্দা বিপদে আছে, অসুখে আছে, ঋণগ্রস্ত আছে, অভাবে আছে, মনের মধ্যে কষ্ট আছে, সংসারে শান্তি নাই, ছেলের চাকরি হয় না, বিদেশ গিয়েছে, ওই বান্দা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়ে এই দোয়াটা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত মনের আশা পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং ওই বান্দা আল্লাহর কাছে যা চাইবে তাই দিয়ে দিবে। এমনকি দুনিয়া ও আখেরাতের মধ্যে ওই বান্দার যা প্রয়োজন ওই বান্দা যদি চাইতে পারে সুন্দর মতো, তবে চাওয়ার আগে বান্দার ইমানটা ঠিক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ ইমানের সহিত, বিশ্বাসের সহিত, ইমান ও ইহতিসাবের সহিত যদি নামাজটা পড়ে সিজদায় গিয়ে দোয়াটা পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ওই দোয়ার মধ্যে যা বলবে তাই তিনি পূরণ করে দিবেন। এই দোয়াটা আমরা অনেকেই জানি, কিন্তু কিভাবে, কখন, কোন রাত্রে পড়তে হয় না জানার কারণে আমরা এই আমলটা অনেকেই করি না। আপনাদেরকে দোয়াটা আমি যদি বলি, আপনারা আমলটা করবেন তো ইনশাআল্লাহ? 2 রাকাত নামাজ, আর যারা পারেন বেশি পড়বেন নফল নামাজ। যদি ওই দিন তারাবির বিধান থাকতো আমাদের 20 রাকাত পড়া লাগতো না? লাগতো কি না? তো ওই দিন তো তারাবির বিধান নাই। আপনি ঈশার নামাজ পড়েন, ঘুমের পূর্বে 2 রাকাত নামাজ পড়েন, অথবা গভীর রাত্রে প্রত্যেক দিন তো আমরা সেহেরি খাওয়ার জন্য উঠি, ওই দিনও যদি আমরা সেহেরির মুহূর্তে উঠে আমরা যদি এই নামাজটি পড়তে পারি আর নামাজ শেষে সিজদায় গিয়ে দোয়াটা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করে নিবে। একটি মাস রোজা রাখলাম, দোয়া কবুল হোক, এটা আমরা সবাই চাই, ঠিক কিনা? দোয়াটি আমার সঙ্গে আপনারা ঠোঁট মিলে পড়ে নিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনারা পারেন না দোয়াটা? কারা কারা পারেন? মাশাআল্লাহ, তো সবাই পারে মুসল্লিরা। আপনারা আবার একটু পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মধ্যে আমরা কি বলছি? হে আল্লাহ তাআলা, তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যত কল্যাণ আছে আমাকে দান করে দাও। দুনিয়া এবং আখিরাতের যত অকল্যাণ আছে তুমি তার থেকে আমাকে হেফাজত করো, এবং জাহান্নামের আগুন থেকে তুমি আমাকে হেফাজত করো। এর থেকে ভালো দোয়া আর হতে পারে না, পারে? দুনিয়ার যত কল্যাণ আল্লাহ আমাকে দান করুক, এটা আমি চাই। যত অকল্যাণ, এটা থেকে আমি হেফাজত চাই। আখেরাতের যত কল্যাণ আমার জন্য আমি চাই, আখেরাতের যত অকল্যাণ, এটা থেকে আমি হেফাজত চাই। আর জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। এর থেকে ভালো দোয়া আর হতে পারে না। আপনার এই দোয়াটা যদি ইমানের সহিত, বিশ্বাসের সহিত দোয়াটা যদি সিজদায় গিয়ে আল্লাহকে পড়তে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে যা বলবেন আল্লাহ আপনার তাই কবুল করে নিবে।